আজকে আপনাদের সঙ্গে ঝুরি আচারের একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। তার জন্য প্রথমেই রসুনের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমগুলো কিন্তু ভালো করে কেটে ঝুরি ঝুরি করে একটু সর্ষে বাটা আর সঙ্গে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি, যাতে করে পানিটা ভালো করে ঝরে যায়। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য প্রথমেই চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে এখন দিয়ে দেব খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে এই আচারটা বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও শুধু এই আচার না, যে কোনো আচারই কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয়, তার কিন্তু আলাদাই একটা স্বাদ আসে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খাঁটি সরিষার তেলই ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে দোকানের কেনা তেলটা দিয়েও আপনারা কিন্তু এই আচারটা বানাতে পারেন, সেটাতেও মন্দ হবে না। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা চিড়ে। এতে করে তেলের মধ্যে এই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো মতো অ্যাড হয়, খেতে ভীষণ ভালো লাগে। যদিও এই আচারটা আমরা বানাবো টক ঝাল মিষ্টি, তার জন্যই মূলত এই ফোড়নটা আমরা দিয়েছি এখানে। এখন এটা ভালো করে একটু ফুটে আসলে দিয়ে দেবো এর মধ্যে একটু মৌরিটা আগে আগে দিলে পুড়ে গেলে বাজে গন্ধ হতে পারে, জন্য আমরা একটু ভালো করে ভেজে নিয়ে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মৌরি আর এই শুকনো মরিচটা ভালো করে তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে করে তেলে কিন্তু একটা আলাদা ফ্লেভার অ্যাড হবে, এতে করে আচারটা খেতে আরও বেশি দারুণ লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব চিনিটা দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, যাতে করে এই চিনিটা তেলের সঙ্গে ভালো করে মিশে যায়। কেননা তেলের সঙ্গে এই চিনিটা ভালো করে মিশলে ভালো মতো গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মেখে রাখা আমগুলো। এটা দিয়ে ভালো করে কিন্তু আবার নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে চিনি আর এই আমটা মেশাতে হবে। আপনারা যারা চিনি পছন্দ করেন না, তারা কিন্তু এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে চিনিটা গলে যায়। এই মুহূর্তে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এখন দিচ্ছি রসুনের কোয়াগুলো। আগে থেকেই খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা যারা রসুনের আচার খেতে পছন্দ করেন, এটা কিন্তু তাদের জন্য অনেক ভালো, কেননা এই আমের সাথে রসুনের এই মিক্সচারটা অনেকটাই কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আর সঙ্গে একটু বিট লবণটা দেওয়ার কারণ, বিট লবণের কারণে আলাদাই একটা স্বাদ আসে কিন্তু যে কোনো আচারেই, সেজন্যই মূলত এই আচারেও আমরা এটা ব্যবহার করছি। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন আচারের যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম। ভালো করে এখন কিন্তু এই আচারের মশলাটা এই আচারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম আমরা আমাদের পরিমাণ মতো আচারের মশলাটা। এর মধ্যে আমরা কিন্তু মরিচটা একটু বেশি রেখেছি, কেননা আচারটা একটু টক ঝাল মিষ্টি হবে, তাই আপনারা আপনাদের স্বাদ আর পরিমাণ অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আচারের কালারটা কিন্তু অন্যরকম হচ্ছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, খেতেও তেমনই ভীষণ মজা লাগে। আপনারা যারা আচার লাভার আছেন, এইভাবে কিন্তু আচার বানিয়ে খেতে পারেন। আমরা এখন এর মধ্যে একটু সিরকা অ্যাড করলাম, কেননা এই আচারটা আমরা দীর্ঘদিন সংরক্ষণ করব, তাই আপনারা যারা বানিয়ে খেয়ে ফেলবেন তারা কিন্তু এখানে সিরকাটা স্কিপ করতে পারেন, কারণ সিরকাটা কিন্তু জরুরি নেই আচারের জন্য। আল্লাহ হাফেজ।